শুক্রবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব। একই সঙ্গে সংসদের দু কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে এবার বিরোধী শিবির। ইতিমধ্যেই প্রস্তাবের খসড়া চূড়ান্ত হয়েছে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। আর শুক্রবার প্রস্তাব জমা দেওয়ার সম্ভাবনাও থাকছে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির সাংসদরা সই করেছেন এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠী, আরজেডি, জেএমএম সাংসদরাও সই করেছেন। শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরের দল, আপ সাংসদরা। বিরোধীর কোনো দলের দলনেতা সই করছেন না, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। বিস্তারিতভাবে জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, ইতিমধ্যে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শুক্রবার তাহলে কি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব? দেখো, সেরকমই সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের আজকে বুধবার, অর্থাৎ ঠিক কাল বাদ দিয়ে পরশুদিন শুক্রবার সংসদ অধিবেশনের সাপ্তাহিক শেষ দিন। সেই সাপ্তাহিক শেষ দিনেই বিরোধী শিবির তারা চেষ্টা করছেন, তারা জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো লোকসভা এবং রাজ্যসভা একসঙ্গে সংসদের দুটি কক্ষেই এই প্রস্তাব আনা হবে, এমনটাই আমরা জানতে পারছি। এবং তার জন্য যে প্রয়োজন, লোকসভায় 100 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন, রাজ্যসভায় 50 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। সেই স্বাক্ষর সংগ্রহ কাজ শুরু হয়েছে এবং এক্ষেত্রে এই স্বাক্ষর সংগ্রহ কাজ নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে যে খবর আমরা এখন জানতে পারছি তা হলো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি এবং এনসিপি, শিবসেনা, উদ্ধব ঠাকরে গ্রুপ এবং অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দলগুলির সাংসদদের তারা সই করাচ্ছেন। আম আদমি পার্টির নেতাদের সঙ্গে তাদের কথা হয়েছে, তাদেরও কয়েকজন সাংসদ ইতিমধ্যেই সই করেছেন। কিন্তু এক্ষেত্রে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ধরনের নেতারা স্বাক্ষর করছেন না, এমনটাই আমরা জানতে পারছি। এবং এই যে প্রস্তাব, সেই প্রস্তাব শুক্রবারই আনা হবে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই প্রস্তাব আনা হলেও জিতে যাওয়ার সম্ভাবনা বা ইমপিচমেন্ট প্রকৃতই করার সম্ভাবনা কিন্তু কম। তার কারণ বিরোধীদের হাতে নম্বর নেই। নিয়ম অনুযায়ী সাংসদরা সই করে জমা দিতে পারেন লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। তাদের বিবেচনাধীন তারা যদি এই প্রস্তাব গ্রহণ করেন, তারপর আলোচনা এবং ভোটাভুটি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তোমাকে জানিয়ে রাখি, তা হলো এই যে প্রস্তাব, ইমপিচমেন্ট প্রস্তাব কেন, সেইটা কিন্তু 24 ঘন্টার হাতে এসে গিয়েছে। ইমপিচমেন্ট প্রস্তাবের খসড়া তৈরি হয়ে গিয়েছে। সেই খসড়ায় লেখা রয়েছে, সাংসদরা সিইসির সঙ্গে দেখা করতে যখন গিয়েছিলেন তিনি দুর্ব্যবহার করেছেন, তিনি গণতন্ত্রকে হত্যা করছেন, তিনি বৈধ ভোটারদের অধিকার খর্ব করছেন, আর সব কিছু করছেন বিজেপির ইশারায়, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে। সেই কারণে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে। বিরোধীরা জানে তাদের পরাজয় নিশ্চিত, তা সত্ত্বেও এই প্রস্তাব আনা হচ্ছে। তার কারণ শুধুমাত্র দেশবাসীর কাছে পুরো বিষয়টিকে তুলে ধরা এবং অবশ্যই সিইসিকে একটি বার্তা দেওয়া, তিনি যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করেন, তিনি যাতে কোনো দলের হয়ে কাজ না করেন, এই বার্তা দিতেই কিন্তু এই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হচ্ছে। একেবারে রাজীব, এই জল কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।